প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে, মার্বেলের খেলা। এর মানে কি? এর মানে হলো, দেখো বলছে শম্পা, শম্ভু, রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি। বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। এবার দেখি কে ওই সময় বেশি সংখ্যক ঠোঙায় ঠিক ঠিক গুনে 15টি করে মার্বেল রাখতে পারবে। শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। এটাই কথা ছিল, 15টা করে মার্বেল রাখবে, তার কম বা বেশি হলে চলবে না, ঠিক আছে। 5টি ঠোঙার প্রতিটায় 14টা করে মার্বেল রেখেছে, এটাতে কম রেখেছে। 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে মার্বেল রেখেছে, এটাতেও কম রেখেছে। তাহলে সে কটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে? 9টি ঠোঙায়। তাহলে এখানে 9 লিখে দাও। 9টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। এবারে দেখি শম্পা মোট কতগুলি মার্বেল রেখেছে দেখি। 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে, তাহলে 9 গুণ 15, 15টি, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে 15কে 9 দিয়ে গুণ করো। 5 9 45, 5 হাতে 4, 9কে 9 আর 4 13, 135টি মার্বেল রেখেছে। 5টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। 5 গুণ 14, 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 1 5 আর 2 7, 70টি মার্বেল রেখেছে। 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে, মোট 4 গুণ 13, তাহলে কি হলো? 3 4 12, 2 হাতে 1, 4 1 4 আর 1 5, 52টি মার্বেল রেখেছে। তাহলে শম্পা মোট মার্বেল রেখেছে, যোগ করো একক স্থান 5 আর 0 আর 2 7, একক স্থানে 7, দশক স্থানে 3 আর 7 10 আর 5 15, 5 হাতে রইল 1, শতক স্থানে 1 আর 1 2। তাহলে শম্পা মোট 257টি মার্বেল রেখেছে। বোঝা গেল? এবারে দেখো বলছে শম্ভু 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 11টি ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। তাহলে 15টা মার্বেল রাখার কথা। তাহলে 11টি ঠোঙায় সে ঠিক মার্বেল রেখেছে, তাহলে সে 11টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। 7টি ঠোঙার প্রতিটায় 12টি করে মার্বেল রেখেছে, কম রেখেছে। 3টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে, কম রেখেছে। তাহলে এর পরের পাতায় দেখো কি আছে। তাহলে দেখো শম্ভু 11টি ঠোঙার প্রতিটায় 15টি করে রেখেছে। তাহলে 11টি ঠোঙা আর 15টি করে রেখেছে। তাহলে এখানে গুণটা করেছে দেখো, 15কে 11 দিয়ে, 5 1 5, 1 1 1, আবার আচ্ছা 10 দিয়ে, 15 10 150, 15 10 150 আর 1 দিয়ে 15, এই দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 5 আর 1 6 আর 1, তাহলে 165টি মার্বেল রেখেছে। 7টি ঠোঙার প্রতিটায় 12টি করে রেখেছে। 7 গুণ 12, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 1 7 আর 1 8, 7 12 84। আর 3টি ঠোঙায় প্রতিটায় 14টি করে রেখেছে। তাহলে 3 গুণ 14, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4। দেখো শম্ভু মোট এখানে লেখো 165, 84, 42, ঠিক আছে। এখন পাশাপাশি যোগ করতে পারো, আবার এই ওপর নিচেও যোগ করতে পারো। 4 আর 2 6, 6 আর 5 11, 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 8 13, 13 আর 6 19, 19 এর 9 হাতে 1, 1 আর 1 2। তাহলে শম্ভু মোট 291টি মার্বেল রেখেছে। এখন দেখো রেহানা 17টি ঠোঙা ভর্তি করলো। তার মধ্যে 8টি ঠোঙার প্রতিটায় 15টি করে রেখেছে, ঠিক আছে। তাহলে 8
গুণ 15, 6টি ঠোঙার 15টায় 13টি করে রেখেছে, তাহলে 6 গুণ 13, 3টি ঠোঙার প্রতিটায় 14টা করে রেখেছে, 3 গুণ 14। দেখো 3 গুণ 14 উপরে একটা করেছি 42, এখানে আর করতে হবে না, সরাসরি 42 লিখে দাও। 15কে 8 দিয়ে 5 8 40, হাতে 4, 8 কে 8 আর 4 12, 120, 6কে 13 দিয়ে 3 6 18, 8 হাতে 1, 6কে 6 আর 1 7। এখন এইগুলো তিনটে যোগ করে দাও, 0 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 7 12, 12 আর 2 14, 14-র 4 হাতে 1, 1 আর 1 2। রেহানা মোট 240টি মার্বেল রেখেছে। বলছে এবার দেখি রাজু কতগুলি ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে, তার মধ্যে 7টি ঠোঙার প্রতিটিতে 15টি করে, তাহলে 7 গুণ 15। আচ্ছা 7 গুণ 15 করো, 5 7 35, হাতে 3, 7 1 7 আর 3 10, 105। এতটি ঠোঙার প্রতিটায় 12টি করে, ঠোঙাটা এখানে লিখছে আর 12টি করে এখানে লিখছি আমরা, তাহলে 12টি, এতটি ঠোঙা এখানে 12টি ঠোঙা লিখে দাও, এতটি মানে 12টি এখানে দিয়েছে, ঠিক আছে। আর দেখো গুণটা পরে করছি, আর দেখো বলেছে এতটি ঠোঙার প্রতিটায় 14টি করে, তাহলে এখানে 14 লিখবো। আর এখানে কটি ঠোঙা বাকি আছে, 12 আর সাথে 19 হয়ে গেছে, এখানে তো গন্ডগোল হলো গো, ভুলভাল করে দিয়েছে। এতটি ঠোঙার প্রতিটায় 12টি করে, 12 গুণ 12 করে দিয়েছে, অঙ্কটা ভুল দিয়েছে। তাহলে কি করতে পারি আমরা, এবারে দেখো এখানে অঙ্কটা একটুখানি অন্যরকম দিয়েছে, সংখ্যাগুলো একটু ভুল আছে, তো আমরা একটা মোটামুটি করে দিচ্ছি। এটা রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে, তার মধ্যে 7টি ঠোঙায় 15টি করে, তো এখানে 7 লিখছি, এখানে 15 লিখছি, 7 আর 15 গুণ করলে 105 হচ্ছে, সেটা করা আছে, মানে করে দিয়েছি। এবারে 12টি ঠোঙার প্রতিটায় 12টি করে হলে 7 আর 12 19 হয়ে যাচ্ছে, রাজুর ঠোঙা আছে 18, এখানে 12টি ঠোঙা না, এখানে একটা অন্য কিছু লিখে দাও, কারণ এটাও ফাঁকা এটাও ফাঁকা, তাহলে এখানটায় তুমি কিছু একটা করে দাও, 7 করে দিই চলো, 7টি ঠোঙায় 12টি করে, তাহলে এখানে 7 করে দাও। এটা ছাপার ভুল ছিল, 7 আর 12 গুণ করলে 7 দুগুণে 14, 14-র 4 হাতে 1, 7 1 7 আর 1 8, তাহলে দেখো রাজুর মোট 18টি ঠোঙা, 7 আর 7 14 হয়ে গেল, আর বাকি থাকলো 4টি ঠোঙা, এখানে 4টি ঠোঙার প্রতিটায় 14টা করে ভরেছে, তাহলে 4 গুণ 14 এরকম করে দাও, বোঝা গেল, 4 গুণ 14 করে দাও। তাহলে দেখো 4কে 14 দিয়ে গুণ করলে 4 4 16-র 6 হাতে 1, 4 1 4 আর 1 5, 56। এবার যোগ করে দাও, 5 আর 4 9, 9 আর 6 15-র 5 হাতে 1, 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 0 14 হাতে 1, 1 আর 1 2। তাহলে রাজু মোট 245টি মার্বেল রেখেছে। এইভাবে আমাদের এগুলো করতে হলো, বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।